Assalamu alaikum and very good evening to all. Welcome to the spoken class. Hope you all are fit and fine. I'm also great by the grace of Almighty. ওকে, আজকের ক্লাসে আমরা কানেক্টরস এবং সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে কথা বলবো। আর এই স্লাইডটা ইটস আওয়ার লাস্ট স্লাইড অফ দিস কোর্স। এই কোর্সের শেষের স্লাইড এটা, সর্বশেষ স্লাইড এটা বলতে পারেন। আচ্ছা, লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করি, দেখা যাক। আচ্ছা, দ্য ভেরি ফার্স্ট ওয়ান দেখেন অ্যান্ড কখন ব্যবহার করব? যখন দুইটা সেন্টেন্স সংযুক্ত করব। দুইটা সেন্টেন্স যখন অ্যাড করব, অ্যাট দ্যাট টাইম উই উইল ইউজ অ্যান্ড। লেটস সি অ্যান এক্সাম্পল, যে হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে, অ্যান্ড এবং হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। ঠিক আছে, দুইটা সেন্টেন্স অ্যাড করাতে আমরা অ্যান্ড ব্যবহার করেছি। তারপর দেখেন অর বা অথবা, এটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে করার জন্য অরও ব্যবহার করতে পারি। দেখেন উই উইল গো টু দ্য মাদ্রাসা, আমরা মাদ্রাসায় যাব, অর অথবা উই উইল গো টু দ্য মস্ক, আমরা মসজিদে যাব। ঠিক আছে, এখানে যদি উই এর জায়গায় হি ব্যবহার করেন, হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে, অর হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। আচ্ছা, তারপর দেখেন যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অর ইউ ক্যান সে লাস্টলি। হ্যাঁ, ফাইনালি অর লাস্টলি, ইউ ক্যান ইউজ বোথ অফ দেম, নো প্রবলেম। আচ্ছা, এটা কখন কখন আমরা এগুলো ব্যবহার করব? আচ্ছা, দেখেন এটা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু ধারাবাহিকভাবে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি কোনো সেন্টেন্স চলতেছে বা সিকোয়েন্স মেনটেন করার জন্য উই উইল ইউজ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপর হচ্ছে ফাইনালি অথবা লাস্টলি। ঠিক আছে, দেখেন ফার্স্টলি হি উইল গো টু দ্য মাদ্রাসা, প্রথমত সে মাদ্রাসায় যাবে। সেকেন্ডলি হি উইল গো টু দ্য মস্ক, দ্বিতীয়ত সে মসজিদে যাবে। থার্ডলি হি উইল গো টু দ্য লাইব্রেরি, তৃতীয়ত সে লাইব্রেরিতে যাবে। অ্যান্ড ফাইনালি হি উইল গো হোম, এবং অবশেষে বা পরিশেষে সে বাড়িতে যাবে। ঠিক আছে, এভাবে যে ফার্স্টলি আই উইল টক অ্যাবাউট মাই ফ্যামিলি, আমি আমার পরিবার সম্পর্কে কথা বলবো। সেকেন্ডলি আই উইল টক অ্যাবাউট মাই টিচার্স। থার্ডলি আই উইল টক অ্যাবাউট মাই ক্লাসমেটস। অ্যান্ড ফাইনালি আই উইল টক অ্যাবাউট মাই ফ্রেন্ডস। ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন যখন করব, তখন হচ্ছে উই ক্যান ইউজ দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ান। দেখেন এটা সিমিলারলি বলতে পারেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, আগেরটার মতোই, হ্যাঁ, লাইক প্রিভিয়াস ওয়ান, আগেরটার মতোই, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট। ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, সেকেন্ড হি উইল গো টু দ্য মস্ক, থার্ড হি উইল গো টু দ্য লাইব্রেরি, অ্যান্ড লাস্ট হি উইল গো হোম, অবশেষে সে বাড়ি যাবে। অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। আচ্ছা, এই দুইটা হচ্ছে অ্যাট ফার্স্ট। দেখেন যখন দুইটা সেন্টেন্স হচ্ছে ধারাবাহিক, মাত্র দুইটা সেন্টেন্স থাকবে, তখন অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট ইউজ করতে পারি। অ্যাট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা অ্যান্ড অ্যাট লাস্ট হি উইল গো হোম, যে প্রথমত সে মাদ্রাসায় যাবে, সর্বশেষে সে ঘরে যাবে। আচ্ছা, দেন অতঃপর, তারপর, তখন। ঠিক আছে, দেনের ব্যবহার, দেনের পরিবর্তে আমরা আফটার ওয়ার্ডস, আফটার দ্যাট, নেক্সট, লেটার, এই সবগুলা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সবগুলা হচ্ছে একটা অপরটার, বলতে পারেন সাবস্টিটিউট, মানে বিকল্প। ঠিক আছে, একটা অপরটার সাবস্টিটিউট। যে হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। দেন হি উইল গো টু দ্য মস্ক, তারপর সে মসজিদে যাবে। এখানে আফটার ওয়ার্ডস বলতে পারেন, যে হি উইল গো টু দ্য মাদ্রাসা, আফটার ওয়ার্ডস হি উইল গো টু দ্য মস্ক, অথবা আফটার দ্যাট হি উইল গো টু দ্য মস্ক, নেক্সট হি উইল গো টু দ্য মস্ক, অথবা
later he will go to the mosque, যে এরপর সে মসজিদে যাবে। ঠিক আছে? তাহলে we can use all of them, then, afterwards, after that, next, later. Okay, you can use you can use all of them. Okay, it's up to you which one you will use. No problem, যে একটা অপরটা সাবস্টিটিউট সবগুলাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন যে ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। ফার্স্ট অফ অল আই উইল, হি উইল গো টু দ্য মাদ্রাসা, প্রথমত বা সর্বপ্রথম সে মাদ্রাসায় যাবে। দেন হি উইল গো টু দ্য মস্ক, আফটারওয়ার্ডস হি উইল গো টু দ্য লাইব্রেরি, অ্যান্ড লেটার হি উইল গো হোম। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ইনিশিয়ালি, প্রথমে। ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, হ্যাঁ, দুইটা কিন্তু সেম, যে প্রথমে, সর্বপ্রথম বা প্রথমে, দুইটাই হচ্ছে সেম মিনিং বলতে পারেন, যে ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, এই দুইটা হচ্ছে একটা অপরটা সাবস্টিটিউট। ফার্স্ট অফ অল অথবা ইনিশিয়ালি, প্রথমে বা সর্বপ্রথম। হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক, আফটারওয়ার্ডস হি উইল গো টু দ্য লাইব্রেরি, লেটার হি উইল গো হোম। ওকে, তারপর দেখেন দাস। দাস হচ্ছে এইভাবে, দাস এভাবে। ইনিশিয়ালি আই উইল টেক আ সিএনজি, দেন আই উইল টেক আ রিক্সা, আফটারওয়ার্ডস আই উইল ওয়াক, দাস এভাবে আই উইল গো টু মাই মাদ্রাসা, যে এভাবে আমি আমার মাদ্রাসায় যাব। যে প্রথমে আমি একটা সিএনজি নিব, তারপর একটা রিক্সা নিব, তারপর আমি হাঁটবো, অ্যান্ড দাস এভাবে আই উইল গো টু মাই মাদ্রাসা, যে আমি আমার মাদ্রাসায় যাব, দাস এভাবে। ইন দ্য মিন টাইম, মিন ওয়াইল, হ্যাঁ, দুইটাই সেম। ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল, দুইটাই ব্যবহার করতে পারেন। ইন দ্য মিন টাইম, মিন ওয়াইল, যে মাই মাদার উইল কাম আফটার মাগরিব, মাই মাদার উইল কাম আফটার মাগরিব, ইন দ্য মিন টাইম অর মিন ওয়াইল, ইতিমধ্যে আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করব। ঠিক আছে? ইন দ্য মিন ওয়াইল অথবা মিন টাইম, ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল, যে এর মধ্য, ইতিমধ্য, বাংলাটা আসবে এর মধ্য অথবা ইতিমধ্য। আচ্ছা, তারপর দেখেন এডিশনালি, ইন অ্যাডিশন, অলসো, বিসাইডস, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম, সবগুলোর অর্থই পাশাপাশি বলা যায়। ঠিক আছে? যে এডিশনালি, ইন অ্যাডিশন, অলসো, বিসাইডস, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে বা পাশাপাশি, একই সঙ্গে। এনি অ্যাডিশনালি, রাশেদ উইল বাই সাম বুকস, যে রাশেদ উইল বাই সাম বুকস, রাশেদ কিছু বই কিনবে। এডিশনালি, পাশাপাশি। ইন অ্যাডিশন, পাশাপাশি। অলসো, পাশাপাশি। বিসাইডস, পাশাপাশি। অ্যাট দ্য সেম টাইম, পাশাপাশি। হি উইল গো টু দ্য মস্ক, সে, আচ্ছা, সে মসজিদে যাবে। হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। আচ্ছা, এখানে দেখেন রাশেদ উইল বাই সাম বুকস, হ্যাঁ, এটা হচ্ছে বাংলা আসছে সে মাদ্রাসায় যাবে। আচ্ছা, এখানে একটা দেখা যায় যে টাইপিং এর মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা কনফিউজড হবেন না। ঠিক আছে? যে রাশেদ মাদ্রাসায় যাবে, রাশেদ উইল গো টু দ্য মাদ্রাসা, রাশেদ মাদ্রাসায় যাবে। অ্যাডিশনালি, হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। ঠিক আছে? অথবা যদি বলি রাশেদ উইল বাই সাম বুকস, রাশেদ কিছু বই কিনবে। এডিশনালি, পাশাপাশি। হি উইল বাই সাম পেন্স, সে কিছু কলম কিনবে। অথবা ইন এডিশন হি উইল বাই সাম পেন্স, পাশাপাশি সে কিছু কলম কিনবে। অথবা অলসো ব্যবহার করতে পারি, বিসাইডস ব্যবহার করতে পারি, অ্যাট দ্য সেম টাইম এটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে? উই ক্যান ইউজ অল অফ দেম, সবগুলো ইউজ করতে পারি। তারপর দেখেন মোর ওভার থাকলে হচ্ছে তাছাড়া, এছাড়া। মোর ওভার, তাছাড়া বা এছাড়াও। মোরওভার, ফার্দারমোর দুইটা। তারপর অ্যাপার্ট ফ্রম দিস, তিনোটাই সেম অর্থ, যে মোরওভার, ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম দিস। মোরওভার, ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম দিস, যে এছাড়াও, তাছাড়া। যে হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। মোরওভার, তাছাড়া বা এছাড়াও। হি উইল গো টু দ্য মস্ক, সে মাদ্রাসায় যাবে। অথবা ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম দিস, হি উইল গো টু দ্য মস্ক, সে এছাড়াও সে মসজিদে যাবে। তাহলে মোরওভার, ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, তাছাড়া। মোরওভার, ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, তাছাড়া। আর এখানে কে ছিল? অ্যাডিশনালি, ইন অ্যাডিশন, অলসো, বিসাইডস, অ্যাট দ্য সেম টাইম।
এডিশনালি, ইন এডিশন, অলসো, বিসাইডস, অ্যাট দ্য সেম টাইম, পাশাপাশি। ঠিক আছে? আর মোর ওভার, ফার্দার মোর, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, অথবা অ্যাপার্ট ফ্রম দিস। ঠিক আছে? মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও তাছাড়া। ওকে, নেক্সট পেজ। আচ্ছা দেখেন, সিমিলারলি, সিমিলারলি একইভাবে, আর ইন দ্য সেম ওয়ে একইভাবে, ইন আ সিমিলার ওয়ে একইভাবে, ইন লাইক ম্যানার লাইকওয়াইজ, সবগুলো হচ্ছে একইভাবে বা অনুরূপভাবে। ঠিক আছে? সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার লাইকওয়াইজ। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার লাইকওয়াইজ, বা একইভাবে অনুরূপভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সেই রিক্সাতে মাদ্রাসায় যাবে। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার লাইকওয়াইজ, একইভাবে সে মসজিদে যাবে। হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। ঠিক আছে? সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার লাইকওয়াইজ, একইভাবে অনুরূপভাবে। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন লাইক ম্যানার, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার লাইকওয়াইজ, একইভাবে অনুরূপভাবে। ঠিক আছে? এখান থেকে সবগুলা মুখস্থ না রাখলেও যে একটা বা দুইটা মুখস্থ রাখতে পারেন, আর সবগুলা জানা থাকা ভালো। আচ্ছা, তারপর দেখেন যে ফাইনালি, অবশেষে বা পরিশেষে, ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড। ঠিক আছে? ইন কনক্লুশন, টু কনক্লুড, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড, অবশেষে বা পরিশেষে বা উপসংহারে। ঠিক আছে? ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড। ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড। যে ফাইনালি অথবা ইভেনচুয়ালি, we can say that the class was very helpful, অথবা in the end, at the end, in conclusion, to conclude, অবশেষে, we can say that the class was very helpful, যে ক্লাসটি অনেক উপকারী ছিল। ঠিক আছে? তারপর দেখেন সংক্ষেপে, in summary অথবা in short, to sum up, in summary, in short, to sum up, যে সংক্ষেপে, in summary, in short, to sum up, সংক্ষেপে, we can say that the class was very helpful. তারপর as a result, ফলস্বরূপ, as a consequence বা consequently, as a result, as a consequence, consequently, we can say that the class was very helpful, যে ফলস্বরূপ, as a result, ফলস্বরূপ, as a consequence, consequently। ঠিক আছে? তাহলে কি দেখলাম? যে ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড, অবশেষে পরিশেষে, আর হচ্ছে ইন সামার, ইন শর্ট, আর হচ্ছে টু সাম আপ, সংক্ষেপে। ঠিক আছে? আর অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, মানে ফলস্বরূপ, যার ফলে। আচ্ছা, তারপর দেখেন যে এটা জানি, বাট হচ্ছে কিন্তু। ঠিক আছে? বাট হচ্ছে কিন্তু, অন দি আদার হ্যান্ড, এটা বাটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি, যে অন দি আদার হ্যান্ড, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব, বাট কিন্তু, অথবা অন দি আদার হ্যান্ড, অপরদিকে, হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। অন দি আদার হ্যান্ড, অথবা অন দি কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অথবা বাই কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, বিপরীত দিকে, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, বিপরীত দিকে বা অন্য দিকে। ঠিক আছে? আই উইল গো টু দ্য মাদ্রাসা, অন দ্য কন্ট্রারি, হি উইল গো টু দ্য মস্ক, অথবা ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। যে ওয়ার এস, অথচ, ওয়ার এস, অথচ, যে আই উইল গো টু দ্য মাদ্রাসা, ওয়ার এস, অথচ বা অপর দিকে, হি উইল গো টু দ্য মস্ক, ওয়ার এস, অথচ বা অপর দিকে। কনভার্সলি, কনভার্সলি, বিপরীতভাবে, কনভার্সলি, বিপরীতভাবে। দেখেন, আই উইল গো টু দ্য মাদ্রাসা বায়া রিক্সা, কনভার্সলি, বিপরীতভাবে, হি উইল গো টু দ্য মাদ্রাসা বায়া কার, যে বিপরীতভাবে সে গাড়িতে মাদ্রাসায় যাবে। ঠিক আছে? কনভার্সলি,
বিপরীতভাবে। আদারওয়াইজ হচ্ছে অন্যথায় নতুবা নইলে। স্টাডি প্রপারলি আদারওয়াইজ ইউ উইল ফেল দ্য এক্সাম। তুমি পরীক্ষায় ফেল করবে। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন যে বাট অথবা অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, যে অপর দিকে বিপরীত দিকে। ঠিক আছে? বা কিন্তু। তারপর ওয়ারেস অথচ, ওয়ারেস অথচ, কনভার্সলি বিপরীতভাবে, কনভার্সলি বিপরীতভাবে, আর আদারওয়াইজ অন্যথায়, আদারওয়াইজ অন্যথায়। ঠিক আছে? আচ্ছা তারপর দেখেন যে কি দো, অলদো, ইভেন দো, দো, অলদো, ইভেন দো, যদিও। ঠিক আছে? দো, অলদো, ইভেন দো, যদিও। আবার ইভেন দো, অলদো, এই দুইটার অর্থ তবুও হয়। ঠিক আছে? দো, অলদো, ইভেন দো, যদিও, যে দো, দো আম ভেরি টায়ার্ড আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে চেষ্টা করব। ঠিক আছে? দো অথবা অলদো, ইভেন দো, আই এম ভেরি টায়ার্ড আই উইল ট্রাই টু রান ফাস্ট, যদিও আমি খুব ক্লান্ত আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। ঠিক আছে? তারপরে ইভেন দো, অলদো, তবুও তার সত্ত্বেও। ইভেন দো, অলদো, ইভেন সো, ইয়েট, স্টিল। ঠিক আছে? অ্যাট দ্য সেম, নেভার দ্য লেস, নেভার দ্য লেস, সবগুলো অর্থই মিনিং কাছাকাছি। ঠিক আছে? ইভেন দো, অলদো, ইভেন সো, ইয়েট, স্টিল, অ্যাট দ্য সেম, অ্যাট দ্য সেম, নেভার দ্য লেস, তবুও তা সত্ত্বেও। ঠিক আছে? তবুও তা সত্ত্বেও। যে আই এম ভেরি টায়ার্ড ইভেন সো আই উইল ট্রাই টু রান ফাস্ট, যে তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। যে আই এম ভেরি টায়ার্ড ইয়েট আই উইল ট্রাই টু রান ফাস্ট, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। অথবা স্টিল, তারপরে হচ্ছে অল দ্য সেম, অল দ্য সেম, নেভারদালেস, তবুও, নেভারদালেস, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। হুম, জি, ওটা ওটা দিয়ে হ্যাঁ, আম আম ইয়েট টু গো, আমি এখনো যাইনি বা আমার যাওয়া বাকি। ঠিক আছে? আম ইয়েট টু গো, ওটা হয়। কিন্তু এটা ইয়েটটা দেখেন, এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আসছে এখানে। ঠিক আছে? এখানে হচ্ছে ইয়েটটা অ্যাডভার্ব হিসেবে, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যে আম ইট, আ এখানে শুধু ইয়েটটা, হ্যাঁ। তারপর বলতে পারেন যে অ্যাডভার্ব ইয়েটটা আরেকটা ব্যাপার আছে। যে আই ডিডন্ট গো, আমি যাইনি। তাই তো? এখন যদি বলেন শেষে আবার যদি ইয়েট দিয়ে দেন যে এখনো যাইনি। ঠিক আছে? এখন তখন হচ্ছে এখন অর্থ চলে আসবে। আই ডিডন্ট গো ইয়েট, যে আমি এখনো যাইনি। ঠিক আছে? আচ্ছা সেন্টেন্সটাই যে শে শেষে যদি ইয়েটটা দিয়ে দেন তাহলে সুন্দর হবে। ঠিক আছে? হুম। আম বিজি বললেই হয়ে যায়, যে এখনো বিজি একটা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা তারপর দেখেন স্টিল, তবুও। ঠিক আছে? তারপরে অ্যাট দ্য সেম, এটা অর্থ সেম। নেভারদালেস, নেভারদালেস দেখেন এটা হচ্ছে অনেক একটা অ্যাডভান্স ওয়ান অ্যাডভান্স ওয়ার্ড বলতে পারেন, যে নেভারদালেস, সুন্দরও শোনায় এটা। ঠিক আছে? তবুও, তা সত্ত্বেও, নেভারদালেস, আম্বে আই উইল ট্রাই টু রান ফাস্ট। তারপর নানদালেস দেখেন, নেভারদালেস, নানদালেস। ঠিক আছে? হাউএভার, যাই হোক। এনিওয়ে, হাউএভার, এনিওয়ে, এনিহাউ, হাউএভার, এনিওয়ে, এনিহাউ, সবগুলো হচ্ছে কাছাকাছি মিনিং, সবগুলোরই কাছাকাছি মিনিং। আচ্ছা তারপর থেকে ইন স্পাইট অফ দ্যাট, ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও বা তৎসত্ত্বেও, ইন স্পাইট অফ দ্যাট, ডেসপাইট দ্যাট, সেম অর্থ। ইন স্পাইট অফ দ্যাট অথবা ডেসপাইট দ্যাট, যে আই এম ভেরি টায়ার্ড আই ইন স্পাইট অফ দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট, অথবা ডেসপাইট দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট, তা সত্ত্বেও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। ঠিক আছে?
তারপর দেখেন ইন স্পাইট অফ দ্য হেভি রেইন অথবা ডেসপাইট দ্য হেভি রেইন, যে বৃষ্টি সত্ত্বেও, আই উইল গো আউট, আমি বাহিরে যাব। বৃষ্টি সত্ত্বেও, আই উইল গো আউট, আমি বাহিরে যাব। আচ্ছা, তারপর দেখেন উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, সাচ এস, ফর ইনস্ট্যান্স, তিনটাই ব্যবহার করতে পারেন, যে ফর এক্সাম্পল, সাচ এস, ফর ইনস্ট্যান্স, যে উদাহরণস্বরূপ যেমন, ফর এক্সাম্পল, সাচ এস, ফর ইনস্ট্যান্স, যে আই হ্যাভ মেনি ফ্রুটস, ফর এক্সাম্পল, অথবা সাচ এস, ফর ইনস্ট্যান্স, অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, এটসেট্রা। ঠিক আছে? আচ্ছা, আহ, আমার অনেক কলম ছিল, যে যেমন এটা ট্রাই করেন তো, আমার অনেক বই ছিল, যেমন বাংলা, ইংলিশ, গণিত ইত্যাদি। হুম, আচ্ছা, দেখেন এখানে আই হ্যাড আই হ্যাড আ লট অফ বুকস বলতে হবে, অথবা লটস অফ বুকস। ঠিক আছে, অথবা মেনি বুকস বলতে পারেন। আ লট অফ বুকস, যদি দেন তাহলে লটের সাথে অ্যাস দিতে হবে না। যদি এটা ব্যবহার না করেন, ইউ হ্যাভ টু ইউজ অ্যাস উইথ লট। ঠিক আছে, তখন লটস অফ বুকস, আই হ্যাড লটস অফ বুকস, অথবা আই হ্যাড আ লট অফ বুকস। ঠিক আছে, আই হ্যাড মেনি বুকস, আমার অনেক বই ছিল। তারপরে দিতে পারেন ফর এক্সাম্পল, অথবা সাচেস, ফর ইনস্ট্যান্স। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে একটা আর্টিকেলের ব্যাপার আছে। আর্টিকেলের সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম হচ্ছে, লটের আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, কি বসবে এখানে। ঠিক আছে, যদি আমরা দেখি যে লটের সাথে এস আছে, তাহলে এখানে ক্রস বসবে, আর্টিকেলের আগে ক্রস বসবে, আর্টিকেলই বসবে না। আর যদি শুধু লট থাকে, তাহলে বুঝবো এখানে এ বসবে, আ লট অফ বুকস, অথবা লটস অফ বুকস। ঠিক আছে, তাহলে দেখেন সো অ্যান্ড সো। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা ইউ ক্যান ইউজ, নো প্রবলেম, যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এই সবগুলো হচ্ছে একটা অপরটা হচ্ছে সাবস্টিটিউট, যে একটা মনে আসতেছে না, আরেকটা দিয়ে দিতেছেন, বা একটার জন্য আরেকটা। ঠিক আছে, যে এরকম কোনো নাই যে এটার জন্য এই আহ, একটা সেন্টেন্স, ওইটার জন্য আরেকটা সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। হ্যাঁ, নট লাইক দ্যাট। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন যে অ্যান্ড সো, সুতরাং, অথবা তাই এতএব। হ্যাঁ, আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, যে আমার আগামীকাল একটা পরীক্ষা আছে, সো আই শুড স্টাডি নাও, অথবা অ্যান্ড সো আই শুড স্টাডি নাও। দেখেন সো অ্যান্ড সো, এটার হচ্ছে আরো সাবস্টিটিউট গুলা কি হয়, যে দিয়ার ফর, হ্যাঁ, হ্যান্স, ফর দিস রিজন, দ্যাটস ওয়াই, সবগুলাই কিন্তু কাছাকাছি মিনিং। ঠিক আছে, যে সবগুলাই ব্যবহার করতে পারেন, যে সো অ্যান্ড সো, হ্যান্স, therefore, for this reason, that's why, যে I have an exam tomorrow, that's why I should study now, আমার এখন অধ্যয়ন করা উচিত। ঠিক আছে, I have an exam tomorrow, for this reason I should study now, যে I have an exam tomorrow, hence I should study now, যে আমার আগামীকাল একটি পরীক্ষা আছে, তাই আমার অধ্যয়ন করা উচিত। ঠিক আছে, যে so and so, therefore, hence, for this reason, that's why। আচ্ছা, তারপরে দেখেন যে সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল। সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল, সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল, যে যেহেতু, বিকজ তো কারণও দিতে পারেন, যে কারণ বা যেহেতু। ঠিক আছে, যে সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল, এটা জায়গা, অবস্থানের উপর কিন্তু অনেক সময় শব্দের অর্থ নির্ভর করে। হ্যাঁ, ঠিক আছে, সামটাইমস দেখবেন যে বিকজ অর্থ কারণ, আবার বিকজ অর্থ এখানে যেহেতু হিসেবে আসছে। আচ্ছা, দেখেন যে সিন্স ইউ নো অ্যারাবিক,
ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন। তুমি যেহেতু আরবি জানো, তুমি কোরআন বুঝবে। যে অ্যাজ অথবা বিকজ, যেহেতু বা কারণে, ইউ নো অ্যারাবিক, আরবি জানেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, যে আপনি আরবি জানার কারণে অথবা যেহেতু আপনি আরবি জানেন, আপনি পবিত্র কোরআন বুঝবেন। অথবা ওয়াইল, যেহেতু, while you know Arabic you will understand the Holy Quran। তাহলে since, as, because, while, যেহেতু, since as, since as, because, while, যেহেতু। আচ্ছা, তারপর দেখেন for, due to, because of, as a result of, as a consequence of, by the reason of, কারণে, ঠিক আছে? for, due to, because of, as a result of, as a consequence of, by reason of। যে I couldn't go to the madrasa for the heavy rain, অথবা due to the heavy rain, because of the heavy rain, as a result of heavy rain, as a consequence of heavy rain, by reason of, যে প্রবল বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। তাহলে for, due to, because of, as a result of, as a consequence of, by reason of, ঠিক আছে? for, due to, because of, as a result of, as a consequence of, by reason of, যে কারণে। আচ্ছা, তারপর দেখেন উদ্দেশ্য। জি, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। অ্যাজ অর্থ হিসেবেও আসে। এটা তো বললাম যে অর্থ, এটা অবস্থান অনুযায়ী অর্থের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, শব্দের শব্দের একটা ওয়ার্ড অবস্থান অনুযায়ী আপনার হচ্ছে শব্দের অর্থের মিনিং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? একেক সময় একেক রকম আচরণ করে। এরকম হ্যাভটা, হ্যাভ ভার্ব, গেট ভার্ব, হ্যাভের ব্যবহার, হ্যাঁ? একেক সময় একেক জায়গায় একেক রকম অর্থ আসে। ঠিক আছে? এটা কিন্তু কনফিউজড হওয়া যাবে না। যে ওই ডিপেন্ডের উপর, ওই সিচুয়েশনের উপর, যে ইট ডিপেন্ডস, যে এটা নির্ভর করে যে অর্থটা কিরকম আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন টু হচ্ছে উদ্দেশ্যে, আবার ইন অর্ডার টু উদ্দেশ্যে বা জন্য, ফর সেম মিনিং, ফর দ্য সেইক অফ উদ্দেশ্যে বা জন্য। তারপরে উইথ আ ভিউ টু আর উইথ রিগ্রেট টু উদ্দেশ্যে বা জন্য। উইথ আ ভিউ টু দেখেন এখানে হচ্ছে একটা আছে আপনার, যে উইথ আ ভিউ টু থাকলে বা উইথ রিগ্রেট টু থাকলে আমরা টু এর পরে জানি ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে? কিন্তু উইথ আ ভিউ টু থাকলে আর উইথ রিগ্রেট টু থাকলে আমরা ভার্বের টু এর পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে? টু থাকা সত্ত্বেও আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে দেখা যায়। এরকম একটা সেন্টেন্স দিয়ে তারপরে হচ্ছে ভার্বটা কি বসবে এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? আইডেন্টিফাই করতে হয় যে ভার্বটা কি হবে। উইথ আ ভিউ টু, উইথ রিগ্রেট টু, এটার উপরে ভার্বটা কি হবে এটা আইডেন্টিফাই করা লাগে। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস এই নিয়মটা দেখতে পারবেন। যদি রাইট ফর্ম অফ ভার্বস পড়ে থাকেন, যে উইথ আ ভিউ টু, উইথ রিগ্রেট টু, হ্যাঁ? তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরকম সেন্টেন্স থাকলে ওটার পরে ভার্বের টু থাকা সত্ত্বেও আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগে। ঠিক আছে? সাধারণ নিয়ম হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এগুলো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে? আচ্ছা, দেখেন আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসাতে যাব টু লার্ন দ্য হোলি কোরআন, অথবা ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে লার্ন দ্য হোলি কোরআন। তারপর ফর লার্নিং দ্য হোলি কোরআন, আর ফরের পরে অলওয়েজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? ফর লার্নিং দ্য হোলি কোরআন, তারপর ফর দ্য সেইক অফ লার্নিং দ্য হোলি কোরআন। ঠিক আছে? উইথ আ ভিউ টু লার্নিং দ্য হোলি কোরআন আর উইথ রিগ্রেট টু লার্নিং দ্য হোলি কোরআন, যে আমি পবিত্র কোরআন শিখার উদ্দেশ্যে মাদ্রাসায় যাব, বা পবিত্র কোরআন শিখার জন্য মাদ্রাসায় যাব। ঠিক আছে? জন্য বা উদ্দেশ্যে দুইটাই বাংলা হবে। তো টু, ইন অর্ডার টু, ফর, ফর দ্য সেইক অফ,
উইথ আ ভিউ টু, উইথ রিগ্রেট টু, উইথ আ ভিউ টু, উইথ রিগ্রেট টু। ঠিক আছে, উদ্দেশ্যে বা জন্য। আচ্ছা, তারপর দেখেন সম্ভবত। সম্ভবতর কতগুলো আছে? প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, সিমিংলি। ঠিক আছে, প্রিজুমেবলি, সম্ভবত বা আপাত দৃষ্টিতে, সবগুলাই। প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, প্রিজুমেবলি, সিমিংলি। ঠিক আছে, প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, প্রিজুমেবলি, সিমিংলি, সম্ভবত। যে প্রবাবলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অথবা পারহাপস মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট, পসিবলি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রিজুমেবলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অথবা সিমিংলি হি ইজ আ গুড স্টুডেন্ট। যে আপাতত দৃষ্টিতে বা সম্ভবত সে একজন ভালো ছাত্র। ঠিক আছে, প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, সিমিংলি। প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, সিমিংলি, আপাতত দৃষ্টিতে সে একজন ভালো ছাত্র, হি ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, তারপর দেখেন যে অফকোর্স, অবশ্যই। অফকোর্স, নিশ্চয়তা প্রকাশ করতে আমরা ব্যবহার করি অফকোর্স, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, ট্রুলি, ইনডিড, অ্যাকচুয়ালি। ঠিক আছে, সবগুলা সেম মিনিং। অফকোর্স, সার্টেনলি, নিশ্চয়ই, অফকোর্স, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, ট্রুলি, ইনডিড বা সত্যি বা প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, আসলে। হি ইজ আ গুড স্টুডেন্ট। অফকোর্স, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, ট্রুলি, ইনডিড, অ্যাকচুয়ালি, হি ইজ আ গুড স্টুডেন্ট। এই পাশে মনে হয় আরো আছে, দেখেন ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। ঠিক আছে, রেইলি, ইন রিয়ালিটি, রেইলি, ইন রিয়ালিটি, ইজ আ গুড স্টুডেন্ট, যে প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র। তারপর লিটারেলি, আক্ষরিক অর্থে। লিটারেলি, আক্ষরিক অর্থে বা প্রকৃতপক্ষে, এটা ওরকমই। লিটারেলি হি ইজ আ গুড স্টুডেন্ট, আক্ষরিক অর্থে বা সত্যি সত্যি সে একজন ভালো ছাত্র। আন আনডাউটেডলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে, আনডাউটেডলি, নিঃসন্দেহে হি ইজ আ গুড স্টুডেন্ট। আনকোশ্চেনেবলি, প্রশ্নাতীত ভাবে বা নিঃসন্দেহে, বিয়ন্ড কোশ্চেন, আনকোশ্চেনেবলি, বিয়ন্ড কোশ্চেন, ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আচ্ছা, তারপর দেখেন যে অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা সর্বদা ইংলিশে কথা বলার চেষ্টা করি। অলওয়েজ, সর্বদা, অলওয়েজ, সর্বদা। ঠিক আছে, তারপরে দেখেন ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, টিপিক্যালি, অফেন। অফেন হচ্ছে প্রায় বা অধিকাংশ সময়। ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, টিপিক্যালি, মোটামুটি এগুলা সেম বলতে পারেন। যে ইউজুয়ালি সাধারণত বা প্রায় সময় বা অধিকাংশ সময়, ইউজুয়ালি উই ট্রাই টু স্পিক ইংলিশ বা নর্মালি, জেনারেলি, টিপিক্যালি উই ট্রাই টু স্পিক ইংলিশ, সাধারণত আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। অফেন মানে হচ্ছে প্রায়, উই অফেন ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা প্রায়ই ইংলিশে কথা বলার চেষ্টা করি। অফেন, তারপর দেখেন ফ্রিকুয়েন্টলি, প্রায় সময় বা অধিকাংশ সময়, ফ্রিকুয়েন্টলি, প্রায় সময় বা অধিকাংশ সময়, উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস, সামটাইমস মাঝে মাঝে, যে উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা হচ্ছে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। এখানে দেখেন সামটাইমসটা, সামটাইমস হচ্ছে দেখেন ৩ রকম সামটাইমস আছে। সাম টাইম, হ্যাঁ, এক মাঝখানে যদি একটা স্পেস থাকে, সাম টাইম, ঠিক আছে, তখন হবে কিছু সময়, সাম টাইম, কিছু সময়, ঠিক আছে। আবার যদি আপনার সাম টাইমস মাঝখানে যদি টাইমস থাকে কিন্তু মাঝখানে একটা স্পেস, তাহলে কোনো এক সময় অর্থ হয়ে যাবে। ঠিক আছে, কোনো এক সময় অর্থটা চলে আসবে, কোনো এক সময়। সামটাইমস দেয়ার ইজ নো স্পেস, অ্যাট দ্যাট টাইম মিনিং উইল বি মাঝে মাঝে, ঠিক আছে। দেয়ার ইজ এ স্পেস, সামটাইমস, সামটাইমস, অ্যাট দ্যাট টাইম মিনিং উইল বি কোনো এক সময়, ওকে। আর সাম টাইম দেয়ার ইজ এ স্পেস অ্যান্ড দেয়ার ইজ নো এস উইথ টাইম, সাম টাইম কিছু সময়, তখন হয়ে যাবে কিছু সময়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন অকেশনালি, অকেশনালি মাঝে মাঝে,
অকেশনালি, সামটাইমস মাঝে মাঝে, অথবা অকেশনালি মাঝে মাঝে। ঠিক আছে, তারপর দেখেন হার্ডলি এভার, রিয়ারলি, সেলডম। ঠিক আছে, হার্ডলি এভার, সেলডম, রিয়ারলি, কদাচিৎ, মানে একেবারেই কম। হার্ডলি এভার, সেলডম, রিয়ারলি, একেবারেই কম। যে উই ট্রাই টু স্পিক, আমরা কদাচিৎ ইংলিশে কথা বলার চেষ্টা করি। হার্ডলি এভার, সেলডম আর রিয়ারলি। যে নেভার, কখনোই না, উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ, যে আমরা কখনোই ইংলিশে কথা বলার চেষ্টা করি না। উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ। নেভার হচ্ছে কখনোই না। আচ্ছা, তারপর দেখেন যে আনএক্সপেক্টেডলি। আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে। আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। অ্যাক্সিডেন্টালি, দুর্ভাগ্যক্রমে। ঠিক আছে, আনএক্সপেক্টেডলি, আনফরচুনেটলি, অ্যাক্সিডেন্টালি। আনএক্সপেক্টেডলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, রাশেদ গ্লাসটি ভেঙেছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত বা অ্যাক্সিডেন্টালি, রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দুর্ভাগ্যক্রমে রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। সাডেনলি, অল অফ আ সাডেন, সেম মিনিং, যে সাডেনলি, অল অফ আ সাডেন, হঠাৎ করে, রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ইমিডিয়েটলি মানে সাথে সাথে, ইনস্ট্যান্টলি বা ইনস্ট্যান্টেনিয়াসলি। ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টেনিয়াসলি মানে সাথে সাথে বা সঙ্গে সঙ্গেই। রাশেদ ওয়েন্ট টু হসপিটাল, রাশেদ হাসপাতালে গিয়েছিল। ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টেনিয়াসলি বা ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টেনিয়াসলি রাশেদ ওয়েন্ট টু হসপিটাল। তারপর অ্যাট ওয়ান্স, সাথে সাথেই, বা অ্যাট ওয়ান্স রাশেদ ওয়েন্ট টু হসপিটাল, সাথে সাথেই রাশেদ হসপিটালে গিয়েছিল। তারপর দেখেন রাইট অ্যাওয়ে। রাইট অ্যাওয়ে মানে সাথে সাথে, রাইট অ্যাওয়ে সাথে সাথে বা তৎক্ষণাৎ, রাশেদ ওয়েন্ট টু হসপিটাল। রাইট অ্যাওয়ে, স্ট্রেইট অ্যাওয়ে, দুইটাই সেম। রাইট অ্যাওয়ে, স্ট্রেইট অ্যাওয়ে, সাথে সাথেই, সঙ্গে সঙ্গেই। ফর্থ উইথ, ফর্থ উইথ, যে স্ট্রেইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে, ফর্থ উইথ, সাথে সাথে, সঙ্গে সঙ্গে রাশেদ ওয়েন্ট টু হসপিটাল। স্পেশালি, পার্টিকুলারলি, বিশেষত বা বিশেষ করে। স্পেশালি, পার্টিকুলারলি, স্পেশালি, পার্টিকুলারলি, বিশেষত বা বিশেষ করে। যে আই লাভ অল মাই টিচার্স, পার্টিকুলারলি বা স্পেশালি, আই লাইক মাই ইংলিশ টিচার, যে আমি সকল শিক্ষককে ভালোবাসি। পার্টিকুলারলি বিশেষ করে, আমার ইংরেজি শিক্ষক। পার্টিকুলারলি অথবা স্পেশালি। তারপর দেখেন কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি বা কনজিকিউটিভলি, ধারাবাহিকভাবে। কনস্ট্যান্টলি, ঠিক আছে, কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি, কনস্ট্যান্টলি, ধারাবাহিকভাবে। কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি, কনস্ট্যান্টলি। কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি, কনস্ট্যান্টলি, ধারাবাহিকভাবে। রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ উন্নতি করতেছে। তারপরে হচ্ছে গ্র্যাজুয়ালি, স্লোলি, র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডিলি, কুইকলি। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, আর স্লোলি ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি, স্লোলি, গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে। রাশেদ ইজ ইমপ্রুভিং। র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডালি, কুইকলি মানে দ্রুত। র্যাপিডলি, র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডালি, কুইকলি। র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডালি, কুইকলি, দ্রুত। রাশেদ ইজ ইমপ্রুভিং। র্যাপিডলি, সুইফটলি, স্পিডিলি আর কুইকলি। আর গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে। আর হচ্ছে কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি, কনস্ট্যান্টলি, ধারাবাহিকভাবে। কনস্ট্যান্টলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি, আর হচ্ছে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে। গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে। র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডিলি, কুইকলি, দ্রুত। তারপর দেখেন টুগেইদার, একসাথে। টুগেইদার, রাশেদ অ্যান্ড খালেদ উইল গো টু কক্সেস বাজার টুগেইদার, যে রাশেদ এবং খালেদ একসাথে কক্সেস বাজার যাবে। সিমুলটেনিয়াসলি, সিমুলটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে। রাশেদ ইজ ওয়াকিং অ্যান্ড স্পিকিং সিমুলটেনিয়াসলি,
একই সাথে সে হাসছে এবং কথা বলছে। সিমুলটেনিয়াসলি ঠিক আছে, টুগেদার একসাথে, আছে সিমুলটেনিয়াসলি একই সাথে। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে রাশেদ ইজ ওয়াকিং অ্যান্ড স্পিকিং অ্যাট দ্য সেম টাইম, যে একই সময়ে রাশেদ হাঁটছে এবং কথা বলছে। দ্য ট্রুলি কমপ্লিটলি সম্পূর্ণভাবে বা পরিপূর্ণভাবে, ঠিক আছে, ট্রুলি কমপ্লিটলি। প্লিজ ওয়াশ দ্য ফ্রুটস থ্রোলি বিফোর ইটিং বা কমপ্লিটলি বিফোর ইটিং, যে খাওয়ার পূর্বে সম্পূর্ণভাবে ফলগুলো ধৌত করুন, ঠিক আছে। তারপর কম্প্রিহেন্সিভলি ব্যাপকভাবে বা বড় পরিসরে, কম্প্রিহেন্সিভলি কম্প্রিহেন্সিভলি ব্যাপকভাবে বা বড় পরিসরে, যে উই হ্যাভ অন দ্য গেম কম্প্রিহেন্সিভলি, আমরা ব্যাপকভাবে খেলাটি জয় লাভ করেছি। উই হ্যাভ অন দ্য গেম কম্প্রিহেন্সিভলি, ঠিক আছে। কম্প্রিহেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে বা বড় পরিসরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এগুলো হচ্ছে ইন ব্রিফ ব্রিফলি সংক্ষেপে, ইন ব্রিফ ব্রিফলি সংক্ষেপে, তারপর ইন ডিটেইল এলাবোরেটলি বিস্তারিতভাবে, ঠিক আছে। ইন ডিটেইল এলাবোরেটলি, যে টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল গল্পটি আমাকে বলুন, এলাবোরেটলি বিস্তারিতভাবে। টু বি অনেস্ট সত্যি বলতে গেলে টু বি অনেস্ট বা টু বি প্রিসাইজ সত্যি বলতে গেলে, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো মোটামুটি বলতে পারেন যে মুখস্থ টাইপের করে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইউজ করা, যে ব্যবহার করা, ঠিক আছে। ইউজ করা ব্যবহার, অ্যাজ লং এজ যতক্ষণ, যে অ্যাজ ফার এজ যত দূর, অ্যাজ ফার এজ আই নো আমি যত দূর জানি, বা অ্যাজ ফার এজ আই এম কনসার্ন আমি যত দূর জানি, হি ইজ আ গুড স্টুডেন্ট। অ্যাজ ফার এজ আই নো বা অ্যাজ ফার এজ আই এম কনসার্ন আমি যতদূর জানি, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তারপর অ্যাজ মেনি অ্যাজ, দে যতগুলো, অ্যাজ মেনি অ্যাজ যতগুলো, যে অ্যাজ মাচ অ্যাজ যতটুকু, অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ যতগুলো, যে ইউ ক্যান ইট অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট তুমি খেতে পারো যতগুলো চাও, ঠিক আছে। তারপর দেখেন অ্যাজ মেনি, মেনিটা কখন ব্যবহার করব, যখন হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। যদি বলেন যতগুলো আম তুমি চাও নিতে পারো, তা অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ, ঠিক আছে। মেনি পরবর্তীতে ম্যাঙ্গো দিয়ে দিবেন, যে অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ যতগুলো আম। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ ইউ ওয়ান্ট যতগুলো আম তুমি চাও খেতে পারো, ঠিক আছে। অ্যাজ মাচ অ্যাজ, যে যতটুকু তুমি চাও নিতে পারো, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যতটুকু তুমি চাও খেতে পারো। এখন যদি বলেন যে যতটুকু চিনি তুমি চাও খেতে পারো, তাই মাছের পরে ওই চিনিটা দিয়ে দিবেন, অ্যাজ মাছ সুগার অ্যাজ, ঠিক আছে। অ্যাজ মাছ সুগার অ্যাজ, তাহলে ইউ ক্যান ইট অ্যাজ মাছ সুগার অ্যাজ ইউ ওয়ান্ট, ঠিক আছে। ইউ ক্যান টেক তুমি নিতে পারো, অ্যাজ মাছ সুগার অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ মাছ সুগার অ্যাজ ইউ ওয়ান্ট, যে যতটুকু চিনি তুমি চাও নিতে পারো, ঠিক আছে। এরকম যে মাছের পরিবর্তে পর পরে ওয়ার্ডটা সুগার দিয়ে দিব বা আনকাউন্টেবল নাউন দিয়ে দিব, তাহলে হচ্ছে ওইটা হয়ে যাবে। যে যতটুকু তুমি দুধ চাও নিতে পারো, তাহলে ইউ ক্যান টেক তুমি নিতে পারো, অ্যাজ মাছ মিল্ক অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ মাছ মিল্ক অ্যাজ ইউ ওয়ান্ট। আচ্ছা, ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ, কিছুক্ষণ পর হচ্ছে আমি আবার লিংক দিব, সবাই কাইন্ডলি রিজয়েন করে নিন, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।